মারা গিয়েছিলেন শ্মশানে নিয়ে যাওয়ার পরে বেঁচে যান, এক্সাক্ট কি হয়েছিল সেটা ওনার মুখ থেকে জানবো। আমার নাম মধুসূদন পাল। মধুপালে কীর্তন ফির্তন করে এটুকুই জানি, আর কিছুই না। যাদবপুর থেকে আমি এখানে ওই মধুপাল কীর্তন করে বলে তার আসিনি। বুঝতে পেরেছেন আমি কেন এসেছি? আমি ওই মোবাইলে ভিডিও দেখে এসেছি। আপনারা কি জানেন একটু বলুন। আমরা জানি উনি মরে গেছিল, হ্যাঁ, আবার বেঁচে উঠেছে। দুই নদীর দুই জলের ধারা এই যে এখানেই চলে গেল নবদ্বীপ শ্মশান। সেই শ্মশানে পৌঁছে গেলাম আমরা। শসা, পেয়ারা, টমেটো। তো এত গরমের মধ্যে এই ধরনের বেশ রসালো ফল খেতে বেশ মজা লাগে, তাই না? ওই মধুবাবু খোঁজে অনেক জায়গায় ঘোরাঘুরি করার পরে আলটিমেট এরকম জায়গায় এসে পৌঁছালাম, জন্মমিতলা ঘাট, লোকনাথ মন্দির। আমি তো গান বাজনা করি ওখানে 12 বছর পর্যন্ত। যখন আপনি প্রথমবার শুনলেন মধুপাল মারা গেছিল, এটা শোনার পরে আপনার কি প্রতিক্রিয়া হয়েছিল? আমাদের প্রতি কোথাও একবার ঘুরে বেড়ায়, কারণ আমি মিথ্যা কথা বলবো কেন? নাম কীর্তনই করেন ওই শ্মশানেই। হ্যাঁ, 100 ছাড়িয়ে গেছে, উনি এখনো নিজে হেঁটে চলে বেড়াচ্ছেন। এটার কথা বললে তো তুমি? হ্যাঁ, না গরুর দুধ নিজেই দুয়ে না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, মানে দুয়ে রাখে না? না না, তুই জল দেবে না। আচ্ছা কাকু, অনেক ধন্যবাদ। ভদ্রলোক মারা যাওয়াতে বাড়ির লোকজন তাকে দাহ করার জন্য এই শ্মশানে নিয়ে এসেছিলেন। আনার পরে উনি বেঁচে যান, তারপর থেকে উনি এখানেই থাকেন। ধনী গরিব বড়লোক ওইসব দেখে না, সবার জন্য ভাবে। তার জন্যই আমি এখানে এসেছি, তার সাথে দেখা করব, তার সাথে কথা বলবো। সামনের এই রাস্তার ব্যাঁকে একটি অশ্বত্থ গাছ, তার ছাওয়াতে বেশ কয়েকজনকে দেখছি গল্প করছেন। গরুর থেকে মোষের গায়ে অনেক বেশি জোর। মুনিশ খাটে মানে জোন, যেটা খাটে জন 600 টাকা করে। ওরা কটার সময় আসে, কটার সময় চলে যায়? ওই মোটামুটি 6টার সময় গিয়ে 10:30টার মধ্যে 11টার মধ্যে বাড়ে। এখন সকালে আসছে 5টার মধ্যে মাঠে চলে আসছে। এখন এখানে গতকাল ছিলাম, আজকেরও থাকছি। ম্যাক্সিমাম মানুষের পেশা হচ্ছে কি আপনার চাষের কাজ করে। শুরু কটা থেকে করেছেন? 6টা থেকে? একটা ওই ধারে কে যাবে, ম্যাক্সিমাম একটা। সারা রাত ধরে এত জোরে জোরে নাকের আওয়াজ করছিলেন, যার জন্য ঘুমোতে পারিনি। আপনার ধরুন এখানে পাটটা ছাড়াচ্ছে, ওইগুলো পাবেন। আচ্ছা, কটার সময় আসেন সকালে? আমরা 4টা। এই টোকা টুপি যারা কাজ করছেন আর কি, তাদের মাথায় দেখছি। এটা মাথায় দিলে পরে ধরেন মুখটা সবসময় ঠান্ডা থাকবে। আগেকার মতো খাটার লোকজনও কমে যাচ্ছে। তারা কি খেত আর আমরা এখন কি খাচ্ছি। প্রচন্ড গরম, কোনো দিকে যেতে ইচ্ছা করছে না। এটা হচ্ছে কাঁঠালি পোতা। কাঁঠালি পোতা। ঘাট থেকে আমাদের নৌকো ছেড়ে দিল নবদ্বীপ ঘাটের উদ্দেশ্যে। আর এই লঞ্চে প্রচুর মানুষজন, মানে প্রচুর প্যাসেঞ্জার। পেছনে পুরো প্যাকড, ইভেন সামনে এদিকেও পুরো প্যাকড। ভূপেন হাজারিকার একটা বিখ্যাত গান আছে, দুই পারে দুই জলের ধারা, গঙ্গা যমুনা। তো আমার সামনে সেই দুই জলের ধারা আমি আপনাদের সামনে তুলে ধরছি বা দেখাচ্ছি। আমরা এখনই যেখানে আছি এটাই হচ্ছে যমুনা। এই যমুনা থেকে আমরা জাস্ট ক্রস করে চলে যাচ্ছি গঙ্গা নদীতে। এই যমুনার জল আর গঙ্গার জল দুটো কিন্তু দু রকম, আর এই জল কখনো ওই সেম হয় না। এই ধারা টোটালি সবসময় আলাদা। এই হচ্ছে যমুনা, এই হচ্ছে গঙ্গা, দুই নদীর দুই জলের ধারা এই যে এখানেই চলে গেল। আর লঞ্চে বেশ সবাই উলুধ্বনি দিচ্ছে। এখানে অনেকগুলো ফেরিঘাট, এই একটা, ওই একটা, সামনে ওই কর্নারে একটি ফেরিঘাট আছে। আমরা এলাম ওই পেছনের ঘাট থেকে, প্লাস এদিকেও ঘাট আছে দেখতে পাচ্ছি। তো এখানে মোটামুটি প্রায় 4খানা জায়গাতে ফেরি পারাপার হয়ে থাকে, এটা আমার জানা ছিল না। আমি ভাবলাম হয়তো যেখান থেকে আমরা আসছি হুলোর ঘাটের আশেপাশে দিয়ে, সেখান থেকে ডিরেক্ট এখানে আসে, বাট এখান থেকে কিন্তু ওপারে 2খানা ঘাট আছে, এপারেও একটা ঘাট আছে। তো টোটাল 4খানা ঘাট হচ্ছে এখানেই। তো আমরা কথা বলতে বলতে চলে এলাম এপারে নবদ্বীপ ঘাটে। নবদ্বীপ ঘাটে বেশ যে ঘাট, সেটা বেশ অনেক বড়সড় একটি ফ্লোটিং ঘাট, একদম ও মাথা থেকে একবার ও মাথা পর্যন্ত। আর বেশ ওদিকে একটা ঘাট আছে, আর প্রচুর মানুষজন এই লঞ্চ থেকে নামলেন আর কি এই ঘাটে।
দেখি একটু সাইড দিন, একটু সাইড দিন। বাহ, এগুলোর দাম কিরকম বড়গুলো? ওরকম 100 টাকা 50 টাকা। কি ধরনের মানে অরিজিনাল এগুলো এরকমই আবার? বাহ, এটা সব কিছু খেলাইতে হবে। আচ্ছা, এটাই মেন না? হ্যাঁ, এটাকে চাপ দিয়ে খেলাইতে হবে। আচ্ছা, ধন্যবাদ দাদা। তো ঘাটের বাইরে এই ধরনের একতারাগুলো বেশ অনেকেই বিক্রি করছে, আর তার যে সুর ডুমডুম ডুমডুম করে অসাধারণ লাগছে। এই যে এপারে টোটোর যে লাইন, মাথা থেকে একদম মাথা পর্যন্ত, এখানে কিন্তু এই গাড়ি নিয়ে প্রচুর স্ক্যামবাজি চলে। ভুলভাল রেট বলে, ভুলভাল ভাড়া বলে এখান থেকে। এর আগে যখন এসেছিলাম বছর 5 আগে, তখনকার কথা মনে পড়ছে। আজকের এই কথাবার্তা বলে বা শুনে বুঝতে পারছি, মনে পড়ছে প্রচুর স্ক্যাম, ভুলভাল প্রাইস বলে, ভুলভাল ভাড়া বলে। মিনিট 5 জার্নি করে আমরা আমাদের গন্তব্য স্থান, যেটা শ্মশান, নবদ্বীপ শ্মশান, সেই শ্মশানে পৌঁছে গেলাম এই দাদার টোটোতে। বেশ অনেক বড় এরিয়া, ফাঁকা ফাঁকা এরিয়া দেখতে পাচ্ছি। এখানে বাসও চলে নাকি এই রুটে? ওই বাস কোথায় যাচ্ছে? ওই এসেছিল তাহলে। আচ্ছা, তো কোনো সবদাহ নিয়ে এসেছিলেন। আচ্ছা, এখানে শ্মশানে বেশ বড় সড়ো হোটেলও দেখতে পাচ্ছি। হ্যাঁ, খাওয়া দাওয়া করাবে না, বাহ, টিফিনের ব্যাপার আছে। প্রচুর হোটেল দেখতে পাচ্ছি, খাওয়া দাওয়া। এবার ওনাকে তুমি কোথায় খুঁজবে? এখানে নামিয়ে দাও, আমি দেখছি কোথায় খুঁজে কারোর সাথে কথা বললে আমি 2 মিনিট দাঁড়াতে পারি, এই আর কি। না, আমি এখন কখন ফিরবো ঠিক নেই। না না, যদি কেউ বলে, কারণ সামনে মেন মা কালীর মন্দির আছে, হ্যাঁ, ওখানে উনি থাকতে পারে। শ্মশানে এরকম বেশ জাঁকজমক ব্যাপার এর আগে অন্য শ্মশানে দেখিনি, আমার চোখে পড়েনি অন্য কোনো শ্মশান। প্রচুর দোকানপাট, হোটেল, আর এর সামনেই হচ্ছে শ্মশান, সামনেই গঙ্গা ঘাট, আর এটাই হচ্ছে শ্মশান। তো আমি এখানে এসেছি তার কারণ বেশ কিছু বছর আগে, এক্স্যাক্ট আমার জানা নেই, এক ভদ্রলোক মারা গিয়েছিলেন। তো সেই ভদ্রলোক মারা যাওয়াতে বাড়ির লোকজন তাকে দাহ করার জন্য এই শ্মশানে নিয়ে এসেছিলেন। আর এখানে আনার পরে উনি বেঁচে যান। তো বেঁচে যাওয়ার পরে তারপরে উনি আর বাড়ি যাননি, তারপর থেকে কন্টিনিউয়াসলি এই শ্মশানেই, তারপর থেকে উনি এখানেই থাকেন। কখনো নিজের জীবনের প্রতি বিতৃষ্ণা হোক বা বাড়ির পরিজনের প্রতি বিতৃষ্ণা থেকে হোক, উনি তখন থেকে বাড়িতে যাননি, এই শ্মশান ঘাটেই থাকেন। তার জন্যই আমি এখানে এসেছি, তার সাথে দেখা করব, তার সাথে কথা বলবো। তো এখানে আমাকে তাকে খুঁজতে হবে কোথায় আছেন বা কোথায় পাওয়া যায়, কী বলছেন? তো আমার পেছনে বেশ কয়েকজন দাদা কাকুরা এসছেন। আপনারা কোথা থেকে এসছেন এই শ্মশানে? আমরা সমুদ্রকর নিমতলা থেকে এসেছি এখানে দাহ করার জন্য আমাদের এখানে আছে অজয় মন্ডল, অজয় মন্ডল। হুম। এ খুব ভালো ছেলে, এ পাড়ার জন্য খুব সবার জন্য ভাবে, মানে ধনী গরিব বড়লোক ওইসব দেখে না, সবার জন্য ভাবে। যার কোনো সমস্যা হয় তার পাশে গিয়ে দাঁড়ায়, খুব ভালো ছেলে। মনের দিক দিকে হোক, মানে সবাইকে চেষ্টা করে সহযোগিতা করার জন্য। বিশেষ করে কেউ মারা গেলে এই সমস্ত বিশেষ কাজে- করে হ্যাঁ। এইসব ব্যাপারে তো আছেই, হুম। প্লাস আরও অন্য ব্যাপার আছে। কেউ মারা গেলে এটা তো খুব ভালো ব্যাপার, মানে কেউ মারা গেলে তার পিছনে এসে দাঁড়ায়। এবং পাড়ার যারা আরও দুস্থ, যারা খেতে পায় না, গরিব মানুষ, চলতে পারছে না, তাদেরকেও সাহায্য করে। তাদেরকেও সাহায্য করে। এই আচ্ছা। ছেলেটাকে বিশেষ করে আমরা খুব সম্মান করি, আমার ভাইপো হয়, খুব ভালো ছেলে। এদেরকে আপনারা একটুখানি সাপোর্ট দেবেন এবং ভালোবাসবেন, বেশ। আর কিছু চাই না আপনাদের কাছে। কি নাম তোমার? আমার নাম অজয় মন্ডল। কি করো তুমি? আমি কাজ করি। এই অনুপ্রেরণা পাও কোথা থেকে দুস্থ মানুষকে সাহায্য করার? এটা আলাদা একটা অনুভূতি, যেটা আমার মধ্যে কাজ করে। আচ্ছা, এটা করে বেশ ভালো লাগার কাজ। অবশ্যই ভালো লাগে। আচ্ছা, অনেক ধন্যবাদ। তোমাদের মতো ইয়াং জেনারেশন সমাজের প্রতি দায়বদ্ধ থেকে এই ধরনের কাজকর্ম ওরা করে, সেগুলো ভালো। প্রত্যেক পাড়া, প্রত্যেক গ্রামে এই ধরনের কিন্তু একজন করে পাওয়া যায়। কি নাম বললে? অজয় মন্ডল। অজয়ের মতো ছেলে প্রত্যেক গ্রামে, প্রত্যেক পাড়ায় একটা করে থাকে। একটা করে থাকে। এরা খুব সত্যি বলছে, এ খুব ভালো ছেলে।
এ মানে কারো মানে অনিষ্ট হোক, কারো মানে কোনো যদি সমস্যায় পড়ে সব সময় এসে পাশে যায়। শ্মশানের ভদ্রলোক, মানে যেই ভদ্রলোককে আমি খুঁজছি সেই ভদ্রলোক শ্মশানে আজকে আসেননি। এদিকে কোনো এক বাড়িতে মাঝে মাঝে চলে যান, তো সামনের ওই বাড়িতে উনি গেছেন। দেখে একটু খোঁজ খবর লাগায় যদি ওনার সাথে কথা বলা যায়। এখানে এক দাদাকে দেখছি, এখন কাটলেন? দিন না, পিস পিস করে খাই। এই চুলকানোর ব্যাপার নেই তো? না না, তো এখানে দাদাকে দেখছি বেশ অনেকগুলো ফল, এদিক থেকে আমরা, শসা, পেয়ারা, টমেটো, ছোলা, আলু, আনারস, তার সাথে তো মুড়িও আছে। মাখিয়ে দেন, মামা মাখাতে হবে না, এমনি দিন, কেটে দিন। তো এত গরমের মধ্যে এই ধরনের বেশ রসালো ফল খেতে বেশ মজা লাগে, তাই না? হ্যাঁ, আপনি কি করতেছেন এখানে? ওই আমার কাকা মারা গেছে, আমার কাকাকে নিয়েছে। আমার বাড়ি হচ্ছে দুয়ের বাজার। সেটা কত দূর এখান থেকে? এই কৃষ্ণনগর পার করে, আচ্ছা, কৃষ্ণনগর পার্ক। চাপড়া লাইন। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি কত দূর থেকে আসেন দাদা? বাড়ির সামনেই। আচ্ছা, এখানেই? হ্যাঁ। আচ্ছা, ওই মধুপালের বাড়ি কি সামনেই? সামনে। আমি ওই ভদ্রলোকের জন্য এসেছিলাম, বুঝতে পেরেছেন তো? কেন গেলে অসুবিধা আছে ওনার বাড়িতে? না না, কোনো প্রবলেম না, রাগটা করবে না তো ওই ব্যাপারে যদি জিজ্ঞাসা করি? যান, ঘুরে আসেন, অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, যান। আচ্ছা আচ্ছা, মানুষটাও ভালো, অসুবিধা ভালো না? পুরেই হবে, আমার সঠিক জানি, তাও আমার যত সম্ভব না ধারণা মোটামুটি ধরেন 80-র কাছাকাছি তো একদম কমন। আচ্ছা, 80 কাছাকাছি। আমার বয়স আছে, তবে আমার জানি, তাও আমি একটা আনুমানিক বললাম। আচ্ছা, তো এখানে এই ব্যবসা কেমন চলে? টুকটাক চলে দাদা, টুকটাক চলে না? চলে গেলে ভালো। একদম আহামরি দিয়ে চলে তাও তো নয়। এখানে প্রচুর মানুষজন আছে না রেগুলার? হ্যাঁ, রেগুলার মোটামুটি ধরেন কিছু না হলো হাজার হাজার মানুষ তো আছে, হাজার হাজার মানুষ আছে। হাজার হাজার আছে? হ্যাঁ হ্যাঁ, এই সামান্য ইকোটা গাড়িতে এখানেই তো মোটামুটি ধরেন কিছু না হলো 300-400 লোক আছে এখন বর্তমানে, গাড়ি নেই তাও। আচ্ছা, অনলি লবণ দিলাম। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ দাদা। তো ওই মধুবাবু খোঁজে অনেক জায়গায় ঘোরাঘুরি করার পরে আলটিমেট এরকম জায়গায় এসে পৌঁছালাম। এই জায়গার নাম কি? এটা দণ্ডমিতলা ঘাট, হ্যাঁ হ্যাঁ, লোকনাথ মন্দির, দণ্ডমিতলা ঘাট, লোকনাথ মন্দির। আচ্ছা, এই লোকনাথ মন্দিরে এলাম। ওনার বাড়ি হচ্ছে পেছনের এই গলিতে, পালপাড়ায়। পালপাড়াতে। তো আপনারা এখানে এই দুপুরবেলা আপনারা এখানে কি করছেন কাকু? আমরা বিশ্রাম করছি, এই ঠান্ডা আছে হাওয়া, হ্যাঁ, ঠান্ডা হাওয়া, এটা আমরা মানে বিশ্রাম করছি। একটু মন্দিরটা আছে আর গরম ওটুকুই। তো এমনি আপনাদের রেগুলার এটাই মানে খাওয়া দাওয়া করে? রেগুলার না, 2-1 সময় আসি একটুকুই, আর আমরা বেশিরভাগ শুয়ে থাকি বাড়িতে। গরম। আপনার আগে পেশা কি ছিল কাদের? যখন কাজ করতেন? আমি তো গাছের কাজ করি। গাছ বলতে? নারকেল গাছ জোড়া। আচ্ছা, এই ডালপালাগুলো কেটে সাইজ করা। তো এই মধুপালের সম্পর্কে আপনারা কি জানেন একটু জেনে যায়, তারপরে গিয়ে ওনার সাথে কথা বলবো। কি জানেন একটু বলুন। মধুপালে কীর্তন ফির্তন করে এটুকুই জানি, আর কিছুই না। আমার বাড়ি যাদবপুর থেকে, আমি এখানে ওই মধুপাল কীর্তন করে বলে তার আসিনি। নিশ্চয়ের পেছনে অন্য কোনো কারণ আছে। তা আপনারা কি জানেন পাড়ার লোক না, হিসেবে? আমরা কিছু জানি না, কীর্তন ফির্তন করে, কীর্তন একটু যায় এটুকুই। আর এই যে মরা ফরা নিয়ে যায় শ্মশানে, হ্যাঁ, এটুকুই জানো, এটাই। এইটাই, আর আরে আদার্স কিছু না। না না, আমি যেটা শুনেছি যে উনি মারা গেছিলেন নাকি এরকম, ওনাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে নাকি বেঁচে গেছেন, তারপর থেকে নাকি উনি শ্মশানে থাকতেন। এর জন্য এটাই হয়েছিল কি না, হয়েছিল ওটা যদি লাগতে শোনো, আমাকে বলতে থাক। বলুন। এটা হয়েছিল, ওটা কি হয়েছিল শোনো। আমি যখন আলুলা বাড়ি গড়ে দেওয়াই, পাশের বাড়ি ওই মধুবালের বাড়ি। এবার ওনার স্ত্রীর সঙ্গে যে কোনো অশান্তি হোক, যাই হোক, ওই মদ ফদ খেয়ে চিঠে শুয়ে পড়েছি উঠানে দিয়ে। আমরা দুজনে গেলাম, গিয়ে হাতটা ধরে দেখলাম যে না ঠিক আছে, উনি একটা ভণ্ডামি করছে, ঠিক আছে। দিয়ে তাও আবার ওর মেয়েকে ফোন করলাম যে তোমার বাবার শরীর খারাপ, দেখো হসপিটালে নিয়ে যাবে নাকি। তারপরে কিছুদিন পর কয়েক ঘন্টা পর ঝাড়া উঠে মা সুস্থ। এইটুকুই জানি, এইটুকুই জানি। তো শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল ওসব কিছু, তাহলে এগুলো? এইগুলো আমি বলছি, হ্যাঁ, এগুলো ফেক খবর। বনমালী বলে একজন ছিলেন, উনি ওই মুড়িঘাটে এসেছিল বাড়ি থেকে রাগারাগি করে। মুড়িঘাটের কিছু লোক ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মাজা ভেঙে গেছিল। তো ওইটা আন্ডারগ্রাউন্ডে ছিল, পাবলিককে ওটা দেখিয়েছে যে একে মরা পোড়াতে এসছে, একে রেখে গেছে, বেঁচে গেছে। সেই উনি আবার কিছুদিন পর মারা গেছে। আচ্ছা, সেই অভিনয়টা উনি নিয়েছে। আচ্ছা, ওনার জায়গায় মধুপালের নাম। এই অভিনয়টা উনি নিয়েছে।
তা ওখানকার লোকেরা বলেছে হ্যাঁ সেই লোক, হ্যাঁ। এই বলে ওনার আরে মারা গেলে কেউ বাসি আবার, এগুলো কোনো কথা? ডাক্তার এই ডাক্তার প্রত্যেকটা হয়। ডাক্তার তো আগে দেখে তুই 4 এটা ঘন্টা পর ইয়ার্কি ছাড়ছে। মাধ্যমে হয়। এবার 4 ঘন্টা পর তোর ডাক্তার ওয়েট করছে, তারপর তো বাড়ি আসছে, ডাক্তার সার্টিফিকেট ছাড়া পড়াতে পারছে না, তাহলে এগুলো নাটক করছে এরা। না না, এমনটা হয়, ডাক্তার হয়তো নারীটাকে ধরতে পারলো না, এমন অনেক কেস হয়েছে। শ্মশানে গিয়ে যাওয়ার পরে বেঁচে গেছে, পরে হাসপাতালে নেওয়ার পরে বেঁচে যায়নি, পুরোপুরি মারা গেছে। তো এমনটাও হতে পারে। তো আমার এটা না হওয়ার কোনো কারণ নেই, সায়েন্টিফিক অনেক ব্যাখ্যা থাকতেই পারে। তো আমার মেন জানার উদ্দেশ্য এটাই ছিল যে উনি বেঁচে যাওয়ার পরে শ্মশানে কেন থাকতেন বাড়ি না গিয়ে, এইটা জানার জন্যই গেছিলাম। মেন ঘটনা আচ্ছা, হচ্ছে তা আপনি কোথা থেকে ফিরছেন এগুলো নিয়ে? আমার এখানে ব্যবসা করি আর কি। আচ্ছা, আপনি কি কাস্টমারের থেকে দুধ নেন? হ্যাঁ, আর নিয়ে কোথায় বিক্রি করেন? বাড়ি বাড়ি বেচি। আপনাকে কি ওই দুধ নিজে করে করে হ্যাঁ, নিতে হয়? নিজে দোয়াতে হয়। ও যার কাছে যান তার নিজের দুধ, মানে গরুর দুধ? হ্যাঁ, দুধটা আমি দুয়ে নিয়ে আসি। গৃহস্থ লোকের গরুর বাইরে থেকে আমি দুধটা দুয়ে নিয়ে আসি। 45 টাকা নেয়। 45 টাকা আপনি নিজের দুধ, মানে গরুর দুধ নিজেই দুয়ে নেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, মানে দুয়ে রাখে না? না না, দুয়ে রাখলে জল দেবে না। ও আচ্ছা, গৃহস্থ বাড়িতে ধুয়ে রাখলে সাথে জল মিশাতে পারে, আর ওই জন্য আপনি নিজেই ধুয়ে নেন। এর জন্য তো সময়ও তো বেশি লাগে। লাগুক, তাতে আমি জিনিস ঠিক পাচ্ছি। আচ্ছা, এই কত বছর ধরে ব্যবসা করছেন? 40 বছর। 40 বছর ধরে, অনেক বছর হয়ে গেল তো। হ্যাঁ, কম করে 40 বছর। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা জানা ছিল না। আমি ভাবলাম হয়তো ওরা দুয়ে রেখে দেয়, এরা গিয়ে নিয়ে চলে আসে। না, সেটা নেয় না। আচ্ছা আচ্ছা, দরকার হয় আমি লেবার রাখবো 500 টাকা রোজ দিয়ে, হুম, কিন্তু আমরাই দোয়াবো, খাঁটিটা পাওয়া যাবে। কাউকে দোয়াতে দেবো না। আপনি কি কাউকে বিক্রি করেন নাকি দোকানে চলে যায়? বাড়ি বাড়ি দিই, চায়ের দোকানে দিই, আচ্ছা গৃহস্থ বাড়িতে দিই। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। তো আমরা চলে এসেছি সামনে মধুপালের বাড়ির উদ্দেশ্যে। তো উনি ঘুমাচ্ছেন, ওনার মেয়ে ওনাকে ডাকছেন। তো তার আগে পাড়ার প্রতিবেশীর বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি, এনাদের সাথে একটু গল্প করি। আচ্ছা, আমি যে জন্য এসেছি বুঝতে পেরেছেন আমি কেন এসেছি? আমি ওই মোবাইলে ভিডিও দেখে এসেছি। আপনারা কি জানেন একটু বলুন। আমরা জানি উনি মরে গেছিল, হ্যাঁ, আবার বেঁচে উঠেছে। এটা আপনাদের এখানে হ্যাঁ, সব জায়গায় এটা মোবাইলে আমরা এই দেখি। ভাইরাল, মানে প্রচার হলো কি হবে? ভাইরাল হয়ে গেছে। প্রচার হলো কি হবে এরকম? এটা মরিঘাটের থেকে হয়েছে, কোনখানকার লোক এসে মোবাইলে তুলে ছেড়েছে। এরকম হয়েছিল নাকি কিছু? কি হয়েছিল এটা? ওনাকে এমনি তুলেছে, কিছুই হয়নি, উনি মনে নেই, এমনি মরিঘাটে কীর্তন করে তো, মদ মুখ খায়, হ্যাঁ, তাই উনাকে ইয়ারকি মিলে তুলেছে সবাই। আচ্ছা, এসব কিছুই হয়নি। এটা মজা করার হ্যাঁ, ছলে, মজা করে হয়েছে। মজা করার ছলে একটা ভাইরাল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে। তো এটা শোনার পরে আপনাদের কি খারাপ লাগেনি? না, আমরা খাওয়া আমরা দেখছি না দুই বেলা করে। না না, বলছি আপনারা মজা পাচ্ছেন না রাগ হচ্ছে এই ব্যাপারটা নিয়ে? ছেলে পেলে আর কি মনে করেছে, এটা কোনো রাগের কথা না তো। আচ্ছা, রাগের কথা না। ওনারা মরা সাথে গান করে তো 5 টাকা পায়, ওটাই ওনার চলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে কারা থাকেন? ওখানে মেয়ে থাকে। ওনার বাড়ি না মেয়ের বাড়ি এটা? আচ্ছা, ওনার বাড়ি মেয়ে এখানে। বাড়ি মেয়ে থাকে, ছোট মেয়ে। ওনার স্ত্রী মারা গেছেন। এই পাড়ার নাম কি? ফাঁসিতলা চড়া। কে? ফাঁসিতলা চড়া। ফাঁসিতলা। এখানে কি ফাঁসি টাসি কখনো হয়েছিল? না, এটা নামই হয়ে গেছে। আচ্ছা, নাম হয়ে গেছে। এখন ফাঁসি হয়েছে নাকি আমরা রণমণিতলা ঘাট। ফাঁসি হয়েছে কিনা দেখেননি? না, নাম শুনি। আপনার তো বিয়ে হয়েছিল অনেকদিন হয়ে গেছে। অনেক। তো আপনি যখন এই পাড়াতে আসেন বা এই গ্রামে আসেন, তখন এখানকার পরিস্থিতি কেমন ছিল? ভালো ছিল, আগের থেকে এখন বেশি ভালো। আগের থেকে বেশি ভালো। তো আপনাদের ঘরটা এত উঁচু কেন? বন্যাতে জল তো উঠবে, ওঠেন কি করে? আমাদের মেন গেট তো ওইদিকে, আমরা ও এদিকে। আচ্ছা, এটা ব্যাক সাইড। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এই জন্য। মধুবাবুর বাড়ির থেকে মধুবাবুকে ধরে আনলাম। ওনার সম্পর্কে যে রিউমার ছড়িয়েছে যে উনি মারা গিয়েছিলেন, শ্মশানে নিয়ে যাওয়ার পরে বেঁচে যান, সেটা বেশ একটা বড় রকমের ভাইরাল টাইপের হয়ে গেছিলো। তো সেই ভিডিও দেখে আমি বেসিক্যালি এখানে এসেছিলাম নবদ্বীপে। তো মধুবাবু আমার পাশেই বসে আছেন। এক্স্যাক্ট কি হয়েছিল বা এটা কিভাবে ছড়ালো রিউমারটা, সেটা ওনার মুখ থেকে জানবো। শুরুতে আপনার নামটা একটু বলুন। আমার নাম মধুসূদন পাল। আপনার সম্পর্কে যেটা রটনা হয়েছে বা রটিয়েছে, এটা সব ফালতু। আমি তো গান বাজনা করি ওখানে 12 বছর পর্যন্ত। হ্যাঁ, নামের উপর থাকি। আচ্ছা, জানি তুমি আমার ভিডিওটা করলা, তোমার মুখই
বলতে আছে এই তো ঘটনা। মানে এরকম কখনো আপনি মারা যাননি এর আগে, না না বাবা, যে শ্মশানে যাওয়ার পরে জীবিত এরকমটাও হয়নি? তো এটা আপনি কখনো কারোর বলেছিলেন নাকি যে আমি মারা গেছিলাম? না না, আমি কাকে বলবো? ওটা সে যে বানিয়েছে সেই বানিয়েছে? ওরাই বানাইছে। আচ্ছা, তো এটা যখন আপনি এই সংবাদটা পেলেন বা ভিডিওটা দেখলেন বা অন্যের মুখ থেকে শুনলেন, তখন কেমন লাগলো আপনার? আমার খারাপ লাগছে না, কারণ আমি মিথ্যা কথা বলবো কেন? হ্যাঁ, মরা মানুষ ভালো হয় কোনো দিন? কোনো দিন ভালো হয় না। তাহলে এটা আমি বুঝি না। আমি গান বাজনা করি, খোল বাজাই, সবাই জানে। তা এগুলো তো ঠিক না। আমি তারপর ওই ছবি করতে হয়, আমি না আমার ছবির যত্ন নিই। তোমরা এইসব বনাট করিয়া তার আমি যেটা মানুষটার মারি জ্বালাইছো আবার বাঁচতি, এইরা কোন আসার ব্যবহার? আমি ছবি তুলব না। আজ করে আইছিল 2 জন, আমি না ছবি তুলতে দেবো না। তো এই খবর বা ভিডিও বাড়ির লোক জানার পরে বাড়ির লোকের কি রিয়াকশন, প্রতিক্রিয়া কি ছিল? না, বাড়ির লোকে বলছে এইগুলো এইসব তো ঘটনা এগুলো ভালো বলে আমি করছি তো ওই পার্টির লোকে জানি। এই তুমি বাবা আসলা ছবি তুল, তুমি বলতো তোমার মুখে, আমার মুখে তো বলি না আমি মরছি, মারা গেছি, আবার বাঁচছি। দেখাও তো একটা মোবাইলে আমার মুখে বাইরে নাকি হবে না? তাহলে এত করছো তোমরাই। এই তো ঘটনা বাবা, আর কিছু না। এটা শুধু আপনি বা আপনার পাড়ার লোক জানে এমনটা না, পুরো পাড়া গ্রাম বাইরের লোকও অনেক জেনে গেছে। তো পাড়ার লোকের মুখ থেকে যখন আপনি শোনেন যে মধুপাল মারা গেছে, যে এই মধুবাবুর কাছে বলি তো আমি এই কথা আমি কোনোদিন বলি নাই। আমার একটা মোবাইলে দেখাও, আমার মুখে শুনতে পারো নাকি? ওরা তো ওই লোকের তো শুনতে বলে। তো পাড়ার লোক যখন আপনাকে দেখে বা বলে তখন আপনার কেমন লাগে? আমার খারাপ লাগে বাবা, খারাপ লাগে? খারাপ লাগে না, ওই মরি নাই কিছু নাই, মরা মরে যেটা মানায়, তাহলে এটা খারাপ লাগে না বাবা বলো? তাই তো। আর কী করবো, ওখানে গান বাজনা করি 12 মাস, কী করবো? আর কিছু করার নেই, এইভাবে চলি। তো আমি যে জন্য বেসিক্যালি এখানে এসেছিলাম, কেউ মারা যাওয়ার পরে শ্মশানে দাহ করতে গিয়ে অনেক জায়গায় বা অনেক ক্ষেত্রে দেখা গেছে নারী ধরা পড়েছে বা বেঁচে গেছে, যে জীবিত হয়েছে, এমনটা অনেক জায়গায় দেখেছি নিউজে। তো আমার বেসিক্যালি এখানে যে জন্য আসা সেটা হচ্ছে, উনি শ্মশানে যাওয়ার পরে, জীবিত হয়ে যাওয়ার পরে শ্মশান থেকে বাড়িতে কেন যান না, এটাই আমার জানার ছিল যে উনি বাড়িতে কেন যান না। জীবিত হয়েছে ওনার কি বাড়ির লোকের ওপর রাগ করে বা জীবনের প্রতি বিতৃষ্ণার জন্মানোর পরে উনি বাড়িতে যাচ্ছেন না? সেই প্রশ্নের উত্তর জানার জন্য ওনার সাথে দেখা করতে এসেছিলাম। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছি পুরো গেম চেঞ্জ, সব কিছুই উল্টো, সবই রটনা। সবই রটনা। এসব বাবা করতে ছেলে ফেলেতে জানি, এই তোমার কথাই বলি, তুমি ছবি, হ্যাঁ উল্টা হয়েছে, এইগুলো তো ঠিক না। চিকিৎসা কি ওনার? তো উনি তো মারাই যাননি, তো চিকিৎসা করতে হবে। তার মানে যখন উদ্বোধনটা করে যে মধুবালা মরে গেছে, হ্যাঁ, তার জন্য ভিডিও ক্যামেরা আপনার চেয়েছে, আপনারা প্রচার পেয়েছে। উনি কখনো মারা যাননি, ওনাকে কখনো শ্মশানে নিয়ে যাওয়া হয়নি। ওইখান থেকে করেছে তো এটা, হ্যাঁ, এটা মুড়িঘাট থেকে প্রচার করেছে। আচ্ছা আচ্ছা। আমাদের তো পাড়া বসে, তো আমাদের জানি না। আপনার পাড়া প্রতিবেশী তো, সম্পর্কে কে হন? আমাদের বন্ধু বলে দাদা হিসাবে, ভাই। যখন আপনি প্রথমবার শুনলেন মধুপাল মারা গেছিল জীবিত, এটা শোনার পরে আপনার কি প্রতিক্রিয়া হয়েছিল? আমাদের প্রতিকূল আবার ঘুরে বেড়ায়, এইটুকুই দেখি। না, দেখে আপনার কি মনে প্রশ্ন জেগেছিল বা কি হয়েছিল? সেটা আর কি করে বলবো, এখন ওরা মুড়িঘাটের ব্যাপার ওদের জানে, উনি থাকে মুড়িঘাটে কাজকর্ম করে, ওখান থেকে এরকম হয়েছে। আপনার বাড়ি এখানে নাকি? আচ্ছা, আপনার বাড়ি এখানে না? তো এখানে আমার পাশের বাড়ি। আচ্ছা 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 কাকু, অনেক ধন্যবাদ আপনার বাস্তব। বাবা এইসব রটনা বাবা, এগুলো ঠিক না বাবা, তবে গান বাজনা করি সব লোকে জানে। আচ্ছা, বর্তমানে আপনি করেন কি? আমি ওই গানের বড়ি, নামের বড়ি থাকি, নাম কীর্তনই করেন ওই শ্মশানেই? হ্যাঁ, আর শ্মশানেই থাকেন? শ্মশানে থাকি বলতে কি, ওই দিনের বেলা গেলাম, রাত্রে 8টায় কোনো দিন আসি, আবার 6টায় আসি, এই বাড়ি আসি। আচ্ছা আচ্ছা, মানে ওখানে থাকা পার্মানেন্ট এরকম কোনো দিন হয়নি? মানে যান আবার কাজকর্ম করে চলে আসেন? আবার চলে আসি। আচ্ছা, এগুলো করছে বাবা আউট লোকে, বুঝলা বাবা, মোবাইলে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, দেখ
ভালো আচ্ছা, থাকো। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি আমাকে সময় দিলেন। খারাপভাবে নিলেন না তো? আপনাকে এই ধরনের প্রশ্ন করলাম বলে? না খারাপ হবে না। আপনারা এসেছেন, আপনাদের রিপোর্টার পাঠিয়েছে, আপনারা করে গেলেন। দেখে গেল। আচ্ছা, এই ঘাটটাকে কি বলেন, নাম কি? দণ্ডমণিতলা ঘাট, কি? দণ্ডমণিতলা ঘাট। দণ্ড পানিতলা। আচ্ছা আচ্ছা, গঙ্গা নদীর পাড়ে এই যে ঘাট, সেটা হচ্ছে দণ্ড পানিতলা ঘাট। আর এখানে একটি রাধা গোবিন্দ মন্দিরও আছে। আর যেই মন্দিরের সামনে বসে কাকুর সাথে গল্প করছিলাম, হ্যাঁ, ওই কাকুর সাথে কথা বলছিলাম। উনি যে চায়ের দোকানে ঢুকালেন, সামনে কাকিমা ওইদিকে চা বানাচ্ছেন, ওনারই চায়ের দোকানে। এটা আপনার কি স্বামী স্ত্রী নাকি? আচ্ছা, মেয়ে। আচ্ছা, মেয়ে বাবা। আচ্ছা, সামনে উনি মেয়ে আর ইনি হচ্ছেন বাবা। তো এনাকে দেখে আমার জিজ্ঞাসা করলাম ওনার বয়স কত বললেন? 100 ছাড়িয়ে গেছে। 100 ছাড়িয়ে গেছে। 100 ছাড়িয়ে গেছে। উনি এখনও নিজে হেঁটে চলে বেড়াচ্ছেন, ফিটই বলা যায়। কষ্ট হচ্ছে বাবা, খুব কষ্ট। কীরকম কষ্ট হয়? এই দুপুর নামলে হলো না, হাঁপায় যাই। আচ্ছা, এই যখন এই সিঁড়ি বাইরের থেকে ভেতরে ওঠেন, ওটাই হাঁপিয়ে যান? পাইখানা পেশাবটা কোনো মতো করতে পারি, ধরা লাগে না। হুম, ওই একটা কোন লাঠি আছে, হ্যাঁ। লাঠি বাড়ি দিয়ে আসতে যাই। না, তারপরেও আপনার 100 পেরিয়ে গেছে বলছেন, তাই না? 100 বছরে আপনি 70, 75, 80 বছরের মানুষজন শুয়ে উঠতে পারে না। 8টা ভাই বোন, সব গত। আপনি ছোট? না, আমি নোয়া, মানে মাঝে ছোট। বড়, মেজো, সেজো, তারপরে নোয়া, 4 নম্বর। 8 ভাই বোনের মধ্যে আপনি 4 নম্বর ভাই? 3 নাম্বার। না না, 3 নম্বর কোথায়? 4 নম্বর তো। বড় মেজো বাদে আমি। বড়, মেজো, তারপরে সেজো হয়? না, মেজর ছোট আমি। আচ্ছা, মেজর ছোট। আচ্ছা, 3 নম্বর ভাই। তো তার মানে আপনার 2 দাদা মারা গেছেন, আর নিচের সবাই মারা গেছে। 8 জন আমরা, ভাই বোন দিয়ে 8 জন, সব গত। এখন আমি বাইচে আছি। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। আমরা জমকা 2 ভাই, হুম, লব আর কুশ। ভাই চলে গেছে 4 বছর, আমি জীবিত আছি। আর আপনার ছোট ভাইয়েরা? ছোট ভাই গত। না, সেটা কি আরও আগে না পরে? না, পরে, আগে। আরও আগে গেছে। আচ্ছা, আপনি যেটা জিজ্ঞাসা করে বলছিলাম, ধরুন আপনার ওই ভাই সমবয়সী লব কুশ বললেন, আপনি লব না কুশ? লব। আচ্ছা, কুশ ধরুন আপনার সমবয়সী আর কি। জমকা, জমকা ভাই সমবয়সী মানে জমকা। দমকা ভাই, বুঝতে পেরেছি, যমজ, টুইন। তো ওনারা যখন মারা যায় তখন হয় না, আপনার মনে কেমন কাজ করে একটু যদি বলেন, অনুভূতিগুলো কেমন হয়? আপনার কাছের লোকজন, ছোট হোক বড় হোক, দাদা, আপনার সমবয়সী যারা মারা গেছেন, আপনি একা মাত্র জীবিত, আপনার কেমন লাগে এইটা দেখার পরে? দেখার পরে দেখেন, দেখা তো শেষ নাই। হুম, কেউ কয় না যে আমি মরব, মৃত্যু আসে তো কেউ ঠেকাইতে পারে না। যার কৃষ্ণ কেমন, যার মন যেমন। হুম। হ্যাঁ, যার মন যেরকম সেই রকম কথা বলে। আর কথা বলতে হবে না, এই যে কথা বলতে। আচ্ছা, ঠিক আছে, বেশি কথা বলতে হবে না। আপনি মেয়ের দোকানে বসে আছেন, আপনি মেয়ে আপনার কাছে এসছে না আপনি মেয়ের কাছে এসছেন? আমি মেয়ের কাছে আসছি, আমার বাড়ি কৃষ্ণনগর স্টেশন। আচ্ছা, এখানেই থাকেন? ভাতা দেয় না? বার্ধক্য ভাতা পায় না? আপনারা কখনো অ্যাপ্লাই করেন নাই? হ্যাঁ, উনি করেছে ওনাদের ওইখানে। কত 4 বার জমা দেবেন, কত হাঁটবো, কত দেবো। 4 বার দিয়েছেন, একবারও পাইনি। 100 ক্রস করে গেছেন, তারপরেও উনি বিগত কয়েক বছর ধরে 4 বার উনি অ্যাপ্লাই করে গেছেন বার্ধক্য ভাতার জন্য, তারপরে উনি পাননি। 100 ক্রস করে গেছে, ভাবা যায়? এখনই উঠে গেল কাকা, উনিও পায় না। উনি আমাদের এখানে বাড়ি, উনিও পায় না। আছে, এগুলো আছে, অনেকেই শয়তানি করে, অনেকে করে না, অনেকে হ্যাঁ শয়তানি করে। কি নাম আপনার? লব। আচ্ছা, আপনার লব। লব আর কুশ 2 ভাই ছিলাম। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি ওই কৃষ্ণনগর বললেন? কৃষ্ণনগর। তো এখানে চায়ের দোকানে চা খেলাম, কাকুদের সাথে অনেক গল্প করলাম। এখন আমি এখান থেকে নবদ্বীপ ঘাট বা আমার হোটেলের দিকে রিটার্ন করছি। আর এখানে বেশ অনেক পুচকি। তোমার নাম কি বলেছিলে? মৌমিতা রাজবংশী। মৌমিতা ক্লাস 5-এ পড়ে। আর তুমি? পল্লবী কোন ক্লাস? 5-এ। তুমিও 5-এ? আর এখানে কৃষ্ণেন্দু আছে, ও কোন 9 বলেছিলে?
কৃষ্ণেন্দু ক্লাস 8 ওর বন্ধুকে নিয়ে এসছে। তোমার নাম কি? তনুষ 7 ধনুষ? না তনুষ তনুষ 7 তো 7, 8 আর ওই 2 পুচকি হচ্ছে 5। আর এখানে প্রচুর ক্যাওয়াজ হচ্ছে, প্রচুর গাড়ি যাওয়া আসা করছে এই রোড দিয়ে। রোডের পাশে এক কাকুর দোকান। কি দোকান এটা বললেন? মুদিখানা, ঋতু ফার্নিচার। হ্যাঁ হ্যাঁ, ঋতু ফার্নিচার। ঋতু কি বললেন? ফার্নিচার। ফার্নিচার? ফার্নিচার ফার্নিচার মানে তো আসবাব। এটা মুদিখানা দোকান। আচ্ছা, সেটাই বলছি, আপনার মুদিখানা দোকান। তো যাও, কাকুর হচ্ছে মুদিখানা দোকান। হ্যাঁ হ্যাঁ, ধরো। কোথায় গেলে তুমি? ধরো, এটার কথা বললে তো তুমি? হ্যাঁ না, ঠিক আছে, চলো টাটা, আমি বেরিয়ে যাই। আলটিমেট চলে এলাম নবদ্বীপ ঘাটে। ঘাট হচ্ছে আমার সামনে, আর আমার পেছনে একটি মিষ্টির দোকান আছে। তো এই মিষ্টির দোকানে একটা জিনিস দেখে আমার চোখ ছানা ভরা হয়ে যাচ্ছে আর কি। তো নবদ্বীপের যে দই, সেটা অনেক পৃথিবী বিখ্যাত শুনেছি। তো এখানে যে দইয়ের হাঁড়িগুলো লাইন দিয়ে থরে থরে সাজানো, উপরে দেখতে পাচ্ছি, ইভেন নিচেও দেখতে পাচ্ছি লাইন দিয়ে, ইভেন ওপারেও দেখতে পাচ্ছি লাইন দিয়ে। যতগুলো মিষ্টির দোকান আছে, প্রত্যেকটা মিষ্টির দোকানে বেশ এরকমই মিষ্টির হাঁড়ি সাজানো। নবদ্বীপের দই ফেমাস অনেক, পৃথিবী বিখ্যাত না হলেও মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গল বিখ্যাত এই নবদ্বীপের দই। ভালো দই বিখ্যাত না? কাকু বলছেন বিখ্যাত। আপনি এই বাঁশি আর ওই একটারে বিক্রি করেন, এখানে কেমন সেল হয় এগুলো? হয়, ভালোই হয়। ভালোই হয় না? নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর ঘাটে প্রায় চলে এলাম। সামনেই হচ্ছে মায়াপুর ঘাট। আর ঠিক পড়ন্ত বিকেলে এমনই একটি সৌন্দর্য, সামনের যে দৃশ্য, যমুনার জল, সামনের প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা, অসাধারণ একটা দৃশ্য। বেশ সবাই মিলে উপভোগ করছেন এখানকার যে সমস্ত যাত্রীরা আছেন আমাদের এই লঞ্চে। অসাধারণ লাগছে, অসাধারণ।